সকালের আলোয় দাঁড়িয়ে থাকা করাইল যেন মরে যাওয়া শহরের মতো। করাইলের প্রতিটি গলিতে ছাই আর গন্ধক ধোঁয়ায় মোরা এক নিস্তব্ধ মৃত্যুপুরী। পুড়ে গেছে বছরের পর বছর সঞ্চয় করা টাকা, ছেলের স্বপ্নের স্কুল ব্যাগ, মেয়ের জন্মদিনের ছবি, শ্বশুরের নামাজ পড়ার জায়নামাজ, 2 মাস আগে কেনা নতুন পাতিল। আর পুড়ে গেছে এমন কিছু যা কখনোই ফেরত পাওয়া যাবে না। তবুও সেই ছায়ের ভেতর মানুষ স্বপ্ন খুঁজে নতুন করে বাঁচার। ওটা আমার সেলুন দোকান ছিল, নিজেরই দোকান ছিল, বাসাও পড়ছে, দোকানও পড়ছে, সবই শেষ। যেন আমাদের অসহায়ের পাশে দাঁড়ায়, একটু কি বলতে চাই। করাইল বস্তির আগুনে অন্তত 1,500 ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সময় কোনোভাবে প্রাণ বাঁচাতে পারলেও সহস্রাধিক পরিবার সম্পদের দিক থেকে পুরোপুরি উজাড় হয়ে গেছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা বলছেন, জীবন আছে ঠিকই, কিন্তু বসত ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র, ভবিষ্যতের সব পরিকল্পনা সবকিছুই আর অবশিষ্ট নেই। পরনের কাপড় ছাড়া আমাকে আর কিছু নাই, ধরতে গেলে আমরা নিঃস্ব, আমাকে কোনো সম্বল নাই এখন সাথে। ছেলে মেয়ে নিয়ে খালি ওগুলো দান নিয়ে খালি চলে গেছি, আর আমরা কিছু নিতে পারি না। আমার ছেলের বউ এখানে ভাড়া ছিল, কিচ্ছু বার করতে পারে নাই। বউ খালি নাতি লিয়া দৌড়া গেছে আমার বাসায়, করছে আম্মা আগুন লাগিছে, ঘরে কিছু বার করতে পারতেছি না। লাগিয়ে আগুনটা অকরে উঠুর দিক সরে গেছে গা, সরার সাথে সাথে আমরা কোনো জিনিসও বার করতেছি না, কোনো কথা আমরা জান লইয়া গেছি গা। করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে রক্ষা পেলেও সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অন্তত 1,500 থেকে 2,000 পরিবার। অনেকেই নতুন করে জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়লেও অনেকে নিঃস্ব হয়ে দিশাহারা। আশ্রয়টুকুও নেই তাদের। নতুন ঠিকানার খোঁজে আবারও তাদের স্বপ্ন বুনন।